हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही न जिसके कदम में चूमे वो फकीर आया। मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया। मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी। वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी। वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी। वो आए नगमाए दावू दमे जिनका तराना था। वो आए गिरिए याकूब में जिनका फसाना था। वो आए गिरिए याकूब में जिनका फसाना था। वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा। वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था। वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था। वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। সমগ্র পৃথিবী অন্যায় অত্যাচার জুলুম বেবিচার চুরি ডাহাতি সন্ত্রাসী রাহাজানি সাদাবাজি টেন্ডারবাজি মিথ্যা আপন কন্যা সন্তানের জীবিত দাফন করা নিতে সমস্ত অন্যায় ব্যাগিন চলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে দুনিয়ার মধ্যে সেই যুগত আগমন ঘটায়। মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করিল, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করিল, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করিল। মুহূর্তের ভিতরে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি গিয়ে সর্বপ্রথম বৈষম্য দূর করি পৃথিবীর ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করি গিয়ে একজন ইবার নাম হইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারর উপর বড় দয়া করিগে বড় ইহসান করিগে। কি করিয়ে রে ইহসান করিগে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মানুষলর হাসে মানুষলর বিতত্তন শিখিতে সহজ হইবান, বুঝিতে সহজ হইবান। উস্তাদ এবং ছাত্র দুনুয়া যদি একই ক্যাটাগরির নয় বুঝিত না পারিব। উস্তাদ যদি ফেরেশতা হয়, শিক্ষক উস্তাদ যদি ফেরেশতা হয়, ছাত্র যদি মানুষ হয় শিখিতে কঠিন হয়ে যাইব।
উস্তাদ যদি মানুষ হয়, ছাত্র যদি মানুষ হয়, বুঝতে সহজ হইব, শিখিতে সহজ হইব। এটা লাহতে মিন আনফুসিহিম, তারার ভিতরতুন আই একজন রসুল তারার হাসে ফাটায়, তারার উপর বড় এহসান করি, দয়া করি। সুবহানাল্লাহ। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين، وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সন্দনেশ থানার অন্তর্গত পশ্চিম বরকল আব্বাস ফকির বাড়ি মাদ্রাসা আজিজিয়া তালিমুল কোরআনের বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এই পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাসাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাসাই রাহি আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব, বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান দিক নির্দেশনামূলক ইমানি রোহানি নসিহত তারা ব্যাগুলোর উদ্দেশ্যে খুব চমৎকার ভাবে অল্প টাইমত অনেক দামি দামি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করিগন। তারা ব্যাগুলোর মুরব্বী আর উস্তাদ 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও নাজম তালিমাত উস্তাজুল আসাতিজা উস্তাজি ও সৈয়দি ও সনাদি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ লা জালাত শুমুসু ফুয়ুজিহিম তালিআ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করি যা বয়ানে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয়ানোর সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত দিন। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ বয়ান ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। পৃথিবীর সমস্ত ইমানদারর উপর আল্লাহ বড় এহসান করিবে, দয়া করিবে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে তাদের জন্য জান্নাতের সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথের সন্ধান দেওয়ার জন্য তাদের মধ্য থেকে একজন রসুল তাদের কাছে প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহ আরব নবীরে দুনিয়াত আর হাসে প্রেরণ করি আর ওর ইমানদারর বড় এহসান করি দয়া করি।
অথচ আমরা জানি যে আর নবীর আগমনে শুধু ইমানদার উপকৃত ইদে নয়, বেঈমান হলো উপকৃত ইদে নয়। আর নবীর আগমনে গাছপালা উপকৃত ইদে নয়। কিরকম নামাতন কানারা। আর নবীর আগমনে বনর হিংস্র প্রাণী উপকৃত ইদে নয়। আর নবী কি শুধু ইমানদার আল্লাহ রহমত নাকি সমগ্র বিশ্ববাসীর রহমত? কিন্তু আয়াত কারীমা ইবাদ মধ্যে আল্লাহ গদে আই ইমানদারের উপর ইহসান করগি, দয়া করগি, অনুগ্রহ করগি। তারার বিতুত্তুন তারার হাসে একজন রাসূল প্রেরণ করি। কারণ কি? মুফাসসিরিন কেরামুল লাহাদে ওয়া খুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সমগ্র বিশ্ববাসীর লাই হইলো, হুজুরের আগমনে যথাযথভাবে উপকৃত হইতে দেয় হারা হুজুরের আদর্শ ধারণ করিয়ে যারা। হুজুরের আগমন সমগ্র বিশ্ববাসীর লাই রহমত, কিন্তু হুজুরের আগমনে লাভবান হইয়ে দে হারা, উপকৃত হইয়ে দে হারা, খালেস ভাবে লাভবান হইয়ে দে হারা, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের সাথে সাথে হুজুর আইশিদিয়ান যেন মান্নে আইনে দি ইনো মান্নে ও গইদা আইয়ন আর গইদা আনন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসে সমগ্র বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে সমগ্র পৃথিবী অন্যায় অত্যাচার অরাজকতায় ভরপুর আছে। মিথ্যাকে মিথ্যা, সত্যের দন্তিয়া সত্য নাই, অন্যায় অন্যায়, ন্যায়ের দন্তিয়া নদ্য নাই, জুলুমেই জুলুম, আদলের আইনত্ব নাই। এমনকি একজন পিতা নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দিত দে, শুধু মাইয়ে বুয়ার বাপ পরিচয় দিয়ে ঘুরিব দে সেই লজ্জায়। নাউজুবিল্লাহ। আজিয়া যে সমস্ত নারীবাদী হলে কোরআন এবং হাদিসের পর্দার কথা শুনি এন মনে করে ইসলামে নবীয়ে কোরআনত হাদিসত আর গরর ভিতর তাইতে হই আর ওর জুলুম করি কি। নাউজুবিল্লাহ। এ কথা মনে করে তারা তো বুঝন্ন আসিল না ইসলাম ধর্ম আইবার আগে বাসনের অধিকার জ্ঞান পর্যন্ত মেয়ে উপজাতি তো আছে, অধিকার আন্দোলন করিব দূরের কথা। কোরআন শরীফের ইতিহাসিক পার্ট টু পার্ট আল্লাহ বয়ান করিব। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। সেই আরবের অসভ্য জাতীয়র হাসে যেতে সুসংবাদ দিয়ে যেত তারার তুন একজন কন্যা সন্তান জন্ম লাভ করি গিয়ে তারার চেহারা মলিন হয়ে যেত, রাগান্বিত হয়ে যেত, বাড়িয়ে গরুত্তুন বাইন্য হইত। মানুষ হলে আতিকে মাইয়ে বুয়ার বাপ কইরে ডাহিবতে শরমিয়ান লজ্জাইয়ান লুকাইনে ভারত দেত। নাউজুবিল্লাহ।
ইসলাম আইরে আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইরে নারী জাতির কেন ইজ্জত প্রতিষ্ঠা করি গিয়ে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করানোর পরে আয়ের নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিল, ও আরবর অসভ্য জাতীয় যারা নারী জাতির উপর এতদিন পর্যন্ত নির্যাতন করিও নিপীড়ন চলাইও কন্যা সন্তানর পিতা বাপ পরিচয় দিয়া ফুরিব দে এই ডরে এই লজ্জায় যারা নাকি আপন কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করিও আমি নবী ঘোষণা দিলাম আজিয়ার তারিখতুন হন পিতায় যদি দুইজন কন্যা সন্তান লালন পালন করি আদব কায়দা শিক্ষা দিয়ে রে উপযুক্ত দিনদার পাত্রর হাতত মধ্যে যদি তুলি দি শাদির ইন্তজাম করি দয় ওই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর সাথে একসাথে জান্নাতত এভাবে হাসাহাসি তাই সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরায়া, हकीकत की खबर देने बशीराया नजीराया, शहंशाही न जिसके कद में चूमे वो फकीराया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। সমগ্র পৃথিবী অন্যায় অত্যাচার জুলুম বেবিচার চুরি ডাহাতি সন্ত্রাসী রাহাজানি সাদাবাজি টেন্ডারবাজি মিথ্যা আপন কন্যা সন্তানের জীবিত দাফন করা নিয়তে সমস্ত অন্যায় ব্যাগিন চলমান।
আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে দুনিয়ার মধ্যে সেই যুগত আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করিল, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করিল, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করিল। মুহূর্তের ভিতরে সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি গিয়ে সর্বপ্রথম বৈষম্য দূর করি পৃথিবীর ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করি গিয়ে একজন ইবার নাম হইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের উপর বড় দয়া করিগে, বড় ইহসান করিগে। কি করিয়ে ইহসান করিগে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মানুষলর হাসে, মানুষলর বিতত্তন শিখিতে সহজ হইবান, বুঝিতে সহজ হইবান। উস্তাদ এবং ছাত্র দুনুয়া যদি একই ক্যাটাগরির নয়, বুঝিত না পারিব। উস্তাদ যদি ফেরেশতা হয়, শিক্ষক উস্তাদ যদি ফেরেশতা হয়, ছাত্র যদি মানুষ হয়, শিখিতে কঠিন হয়ে যাইব। উস্তাদ যদি মানুষ হয়, ছাত্র যদি মানুষ হয়, বুঝতে সহজ হইব, শিখিতে সহজ হইব। এটা লাহতে মিন আনফুসিহিম, তারার বিদ্যুৎ আই একজন রসুল তারার হাসে ফাটায়, তারার উপর বড় এহসান করি, দয়া করি। সুবহানাল্লাহ। আবার চাই ভাই বলবো বুঝিও, আর নবীরে আর মতো সাধারণ মানুষ কইদি নয়। ভুল বুঝা বুঝি আজীবন ঠাই যে করতে পারিবে, কিন্তু সমাধান হইতে নয়। আর বক্তব্য স্পষ্ট, আর নবী মানুষ ঠিক আছে, আর মতো সাধারণ মানুষ নয়। আর নবী ঈদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর মানুষ আর নবীও মানুষ একরকম নয়। আর মানুষ আর গামতুন দুর্গন্ধ, আর গামতুন দুর্গন্ধ বাইর হয়। আল্লাহর পয়গম্বরও মানুষ, আর মতো সাধারণ নয়। আল্লাহর পয়গম্বরের গাম মুবারকতুন মেশকে আম্বরতুন বড় বেশি খুশবু বাইর হয়। সুবহানাল্লাহ। সাধারণ আর মতো কেন হবে না? আর সামনে দের আয় ওনারা দে কি ওনারা আর সামনে ওনারা আর দেখতে লাগছেন কিয়া আয় ওনারা সামনে আয় আর ফিসদি দেননি অনর ফিসদি দেখতে লাগছেন না। আর হইলাম যে সাধারণ মানুষ, সামনে দেহি পিছনে ন দেহি। আল্লাহর পয়গম্বর আর মতো মানুষ নয়, মানুষ ঠিক আছে, তবে আর মতো নয়। আর নবী ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে স্পষ্ট দেইত, পিছনেও সেভাবে স্পষ্ট দেইত। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি। ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি। ফামাবলাগুল ইলমি ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আল্লাহর পয়গম্বরের আল্লাহ ও নবী আই
অনরে মক্কা নগরীর কুরাইশ বংশত মানুষ অলর বিততুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে মানুষ অলর হাসে শিক্ষক হিসাবে ফাটাই দেখি আল্লাহ দুনিয়াত বসবাস করে দুন বেগুন মানুষ এতাল্লাই মানুষ অলর হাসে একজন শিক্ষক ফাটাই দে ইব মানুষ তবে আর মতো সাধারণ নয় আল্লাহর পয়গম্বর ঈদে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মিন আনফুসিহিম তোরার ভিতর একজন রাসূল আই দুনিয়ায় তোরার হাসে ফাটাই দে এবার দায়িত্ব কি এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম দায়িত্ব ঈদে ও আমার হাবিব অনেক মানুষ অলর হাসে সর্বপ্রথম কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি ফুনন অনর হামইদে কোরআনের তেলাওয়াত গরি ফুনন আমি আল্লাহর খাজইদে যারা কোরআন ফুরে বেগুনরে অনর উম্মত বানাই দেন ইমানদার বানাই দেন সুবহানাল্লাহ যার হাম তে গরিবে অনর হামইদে মানুষ অলর কোরআনের তেলাওয়াত গরি ফুনাই দিব আর হামইদে আল্লাহ আল্লাহ রসুলে জি কইয়ে ইন মানুষ অলরে ফুনাই দিও ইতে ওয়াবি ইতে বেদাতি ইতে জান্নামি ইতে কুত্তা ইতে বিলে ইতে দুজুগি ইতে যাইব নইলে ডাক্কা মারি ফেলাই দিও ইনার দায়িত্ব না ইঙ্গে লাই করি শুনছো যার হামতা করিব ইয়াতলু আলাইহিম আয়াতি হেদায়েতের মালিক হন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফাটাইল দে ফেরাউনের হাসে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ও পয়গম্বর মুসা ফেরাউনের সীমা লঙ্ঘন করি কি ইতার হাসে য মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাসাইছে ফেরাউন মুসা আলাইহিস সালামের জাদুঘর মনে করি মোকাবেলা করি বললা ৭০,০০০ জাদুঘর বাড়া করি এনি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসারে ফাটাইল দে ফেরাউনের হাসে যার হাসে ফাটাইয়ে ইবারে ইমানের তৌফিক না দে ইবাই বাড়া করি এনে দে ৭০,০০০ জাদুঘর বেগুনরে ইমানদার বানা দিয়ে দাও খানে বড় করি গজাই খুদ নতে জু রাহ পর গৈরোं के हादी बन गए खुद नते जो राह पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया হেদায়েতের মালিক হন মুসা আলাইহিস সালামের ফাটাইল দে হার হাসে নামাজতে দেখুন না ফেরোইনের হাসে ইমান এমনিতে ফেরোইনে নাকি তে বাড়া করে এমনিতে জাদুঘর হলে খিয়া মুসা আলাইহিস সালামের দিন আল্লাহ তুনফুস আল্লাহ ও আল্লাহ আর ফাটাইলেন দে ফেরোইনের কিন্তু ইতারে ইতে ইমান নোয়ানে ইতে বাড়া করে এমনিতে ৭০,০০০ কেন এক কুফুয়ারে ইমানদার বানাই দিলে নবুঝিলাম আসল ঘটনা কি আল্লাহ পাকে বয়ান ফরমান ও পয়গম্বর মুসা ফেরৌনের হাসে ফাটাইলাম কিন্তু ফেরৌনে যেই জাদুঘর বাড়া করি এনে ইতারা যাতে তোমার মোকাবেলা করি বললাম মাঠত আসিয়ে ব্যাগ গুনে তুই নবীর আকৃতি ধারণ করি সুবহানাল্লাহ বেশি বের কেন দাম আছে জাদুঘরু মুসা আলাইহিস সালামের মোকাবেলা করি বললাম সেটা ব্যাগ গুনোর মাথাত পরি ব্যাগ গুনোর গাত মধ্যে জুব্বা মুসা আলাইহিস সালাম জেলে ইতারো অগদ এভাবে সুরতিবে ধারণ করি কি সুরতিবের দাম আছে এতাল্লাই বিশেষ করি ও যুবক ভাইয়ল যারার মুখত মধ্যে এখনো দাড়ি নেই নরাহ দেরি আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম মুখত মধ্যে সুন্নত মোতাবেক দাড়ি রাহি ফিল
এই বেশ ইবার দাম আছে অনে যেতে কবরত যাবেন জনের সাথে সাথে ফেরেশতা যেতে অনর এই আকৃতি সুরত ইবেন নবীওয়ালা সুরত দেব সাথে সাথে খবরত মধ্যে অনর ইজ্জত সম্মান শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ তেরে महबूब के यार मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ अल्लाह ओ पैगंबर मूसा তুই নবী জিল্লে ইতেরা যাতে বেগুনে তোমার বেশ দরির তোমার মোকাবেলা করতেছে আমি আল্লাহ আরশ আজিমত তো তাই চাইতে কি মুসা আলাইহিস সালাম মোকাবেলা চলার দিন আল্লাহ আরশ আজিমত তো তাই সাইর দেহতে যেতুকুন মুসার মোকাবেলা তাই সে আলাইহিস সালাম মোকাবেলা তাই সে বেগুন মুসার না আল্লাহ দাই বেগুনরে এমন ভাবে ইমানদার বানাই দিয়ে দে বেগুন একবারে সিজদাত করিয়ে এক বর্ণনা মতে ইতারা সিজদার মধ্যে একেবারে জান্নাত জিয়ানত যাবে আল্লাহ সেই জান্নাতের আকৃতি দেখাই দিয়ে সুবহানাল্লাহ ইমানিয়ান এন ভাবে মজবুত গিয়ে এখন আর ফেরাউন যত কিছু গরিব গরক জাদুগরুন আল্লাহর ইনভারের এতাল্লাই ফেরাউন কি কর ইমান কাইনছেন নহর ওদা তোরা বেগুনে আর অনুমতি ছাড়া গাইবেন নিউজ খবলা আন আজানা লকুম আয় তোরা রে জাজত অনুমতি দিবার আগে ইমান কাইনছিস নহর মানে আত্মা জাজত কেন হলো আইন দিতে না তোরা পারা করি ঠিয়া দি দে আয় ওডো গাড়ি বারো আ দি দে খাই জব পেটার করত আত অনুমতি কেন হলো তো ইয়ে কেন করিবি লাউ কত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ এই জাদুকর তারা বেগুনরে কুনা কুন্নে হাড়ি বিলেন দে কুনা কুন্নে হাড়ার মানে বুঝুন না ডান হাত বাম ঠ্যাং বাম হাত ডান ঠ্যাং ডান হাত বাম ঠ্যাং বাম হাত ডান ঠ্যাং এবারে হয়তো কুনা কুন্নে হাড়ন ফেরন নিচের ডর লাগাত দে কুনা কুন্নে হাড়ি বিলেন দে শুধু তা নয় ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখ কুনা কুন্না খাড়িয়ে বেগুনরে হাজুর গাছত মধ্যে লটকারে কেউ সমস্ত জাদুগরল বেগুনে কি হর ইতারা ইমানের মজা পাইয়ে দে ইতারা হদ যেদিক কিং করিবি গর গই বেশি তো বেশি দুনিয়ার হায়াত তান শেষ করে দিতে বিদেরি ও ভেরোইন্যা আর সিজদাত গাই দে এই সিজদাত মধ্যে এমন নিয়ামত দেখি দে জবাই করে দিল ইমান সারা যাইতে নয় সুবহানাল্লাহ क्या शान देखा ते हो तुम्हें खान बहादुर क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तू खान बहादुर ईमान बहादुर জবাই করিতে পারবি ঠিক কিন্তু আর তুই ইমান হারা করিতে পারতি না সুবহানাল্লাহ আকৃতি বের কি আছে দাম আছে হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ হতো ও নবী ইয়াতলু আলাইহিম আয়াতি অনর দায়িত্ব ইদ মানুষ হলর কোরআন মাজিদের তেলাওয়াত করি শুনন আমি আল্লাহর হাজই দে মানুষ হলরে অনর কোরআনর তেলাওয়াত শুনাই ইমানদার বনিবার তৌফিক দান করুন সুবহানাল্লাহ তাফসীরের কিতাবত মধ্যে ঘটনা লিখে দে এক জায়গার উপর বড় নেতা প্রভাবশালী নেতা ফিসুদি সতিনশত মানুষ সব সময় তাহা দিলে কিন্তু নেতা নয় একবারে মন্ত্রী পর্যায়ের নেতা নাম হইদা আকসাম ইবনে সাইফি আকসাম ইবনে সাইফি বড় লিডার বড় নেতা ইবাই খবর পাইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন হইয়ে
ইবে মানুষ হলরে কোরআনের মিকে দাওয়াত দের নতুন ধর্মের মিকে আহ্বান করে ইবে দুইজন প্রতিনিধি ফাটাইয়ে কি আল্লাহ ফাটাইয়ে দে যাচাই করি বললাই খানা ফাটাইয়ে দে মাথা না আহ্বান জিয়াদ করে দিনে ফাটাইয়ে দে হনে নেতাই হার হাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার আর নবীর হাসে কি আল্লাহ ফাটাইয়ে দে যাচাই করি বললাই ধর্ম সত্য না কইলা চাই বললাই আকসম ইবনে সাইফির পক্ষ দুইজন মানুষ আল্লাহর পয়গম্বরের সামনে আইসে দাহা করি বললাই সে আয়রে আল্লাহর পয়গম্বর তুন প্রশ্ন করেন ও নতুন নবী তোমার নাম কি আদা আন নাম হইদে মুহাম্মদ আমার আব্বার নাম হইদে আব্দুল্লাহ আমার দাদার নাম হইদে আব্দুল মুত্তালিব হদ তুই কি আয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান যেমন সত্য তার চাইতে কোটি গুণ বেশি সত্য দে আয় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ইতারা আবার প্রশ্ন করেন তো তুই কিসব দে হদায় কিছু না চাই আল্লাহ আর হাসব কোরআন নাযিল করিগে এই কোরআন না মানুষ হলরে মানাই বললাই চাই দে আর কিছু নয় আয় হন ক্ষমতা তো ওইদিন নয় টিয়া তো ওইদিন নয় নারী তো ওইদিন নয় আয় চাই দে এই অন্ধকার জগতের মানুষ হলরে আলোকিত করি বললাই আয় চাই দে জুলুমে ভরা মানুষ হলরে ইনসাফগার বানাই বললাই আয় চাই দে মিথ্যার উপর প্রতিষ্ঠিত এই জগতরে সত্য দিয়ে আলোকিত করি বললাই সুবহানাল্লাহ নেতার পক্ষ থেকে প্রতিনিধি দুইজন উনহতে চাই তইলে আর কিছু ফুনো চাই তোমার কিতাবি বেতুন আল্লাহর পয়গম্বরে ওই আকসম ইবনে সাইফির পক্ষ থেকে আইসে দে প্রতিনিধি দুজনের কাছে শুধু কোরআনের আয়াত শুনাই জিবা অনারা বেগুনে জানন প্রত্যেকদিন জুমাবারে খুতবা শেষ হইবার আগদি খতিব সাহেব হলিবে পরে আয়াত দিবে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির যুগতে এই পর্যন্ত আয়াত দিবে পরে আগামী কালিও জুমার বারে ফরিব খতিব সাহেব ইবে কি আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতিবে আল্লাহর পয়গম্বরে ওই নেতা আকসম ইবনে সাইফির প্রতিনিধিরে ফরি শুনাইয়ে ইতারা ফুনি রাসযোগী মারে ইতারা দুজন হর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আবার ফর আল্লাহর পয়গম্বরে আবার ফরিগে ইতারা হদ নইব ও মুহাম্মদ কষ্ট করি আরেকবার ফর আল্লাহর পয়গম্বরে তৃতীয়বারও একই আয়াত তেলাওয়াত করি তারারে শুনাই ইতারা হদ মুহাম্মদ কষ্ট করি আরেকবার ফর আর তুন মুখস্থ নদ দে আল্লাহর পয়গম্বরে চতুর্থবার আবার তেলাওয়াত করি শোনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতি বেজতে তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা তুন মুখস্থ গিয়ই আরা দুইজন নতুন ইতারাই বা ফরি নেতার হাসা আইসে আয়েরে কার গুজারে ফোনার ইতারার তাআসসুরাত অনুভূতি প্রকাশ করের কি হর ও আর সম্মানিত লিডার মাননীয় নেতা মহোদয় আর ফাটাইলেন দে নবীবার হাসা আর গেলাম
ইবার তুন প্রথমে প্রশ্ন করি ইবার নাম কি? ইবার নাম বলে মোহাম্মদ, বাবার নাম হইদা আব্দুল্লাহ, দাদার নাম হইদা আব্দুল মুত্তলিব। কুরাইশর সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত সন্তান। ইয়ানোর পরিচয় ফাইলাম। ইয়ার পরে ফুসাল লইলাম ইবা কি? ইবা হইদা আল্লাহর পক্ষ তুন রসুল। তৃতীয় নম্বরত ফুসাল লইলাম ইবার দায়িত্ব কি? এবার আল্লাহ দায়িত্ব দিয়ে দে কোরআনে মাজিদের তেলাওয়াত করি করি শোনাই বললাই। ও আর নেতা লিডার সর্দার আরা ইবার তুন শুধু কোরআনের অজ্ঞ আয়াত ফুরিয়ে ইয়াদ করিয়া শিয়ানোর শোনাই এমনে। আকসম ইবনে সাইফি নেতাই বে হদ সাই তৈলে ফুরি ফোনা যায়। ওই দুজনে এই নেতার সামনে আয়াতিবা আবার তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসম ইবনে সাইফি প্রতিনিধি দুজনের মুখতুন কোরআন মাজিদের এই আয়াতিবার তেলাওয়াত শুনিয়ে সাথে সাথে চকুদি ফানি ভরা আরম্ভ হইও। শুধু ফানি ভরত নয়, ইতারা দুজনের হদ কি চাইলে আর যেটুকুন কর্মীল আছে আর আন্ডারে যত মানুষ আছে ব্যাগুনের খবর দিয়ে একখান দিগর যেই নবীয়ে কোরআনের এই অজ্ঞ আয়াত ইবে যদি রাষ্ট্র বাস্তবায়ন হইলে সমস্ত রাষ্ট্র শান্তি হয়ে যাইব। গ্রামত বাস্তবায়ন হইলে গ্রাম শান্তি হয়ে যাইব। পুরা পৃথিবীর যদি শুধু এই এক আয়াতের উপর আমল করলে পুরা পৃথিবী শান্তি হয়ে যাইব। এবার পুরা কোরআনের উপর আমল করলে পৃথিবী কেন সুন্দর হইব। কি চাইলে বেগুন চল প্রায় ৩০০ মানুষ আকসম ইবনে সাইফির নেতৃত্বে দূরে দূরে আল্লাহর পয়গম্বরের হাসাইছে। আইরে আকসম ইবনে সাইফিয়ে নিজে হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আই প্রথমে আই বললাই সাইলাম আই বলে বড় নেতা দেই আর ইতারা ইষ্ট ন দে। দুইজন প্রতিনিধি ফাটাইলাম কোরআনের যে আয়াত অন তেলাওয়াত করি শুনাইয়ন ইতারা শিখিয়ে আয়াতি গাঁরে শুনাইয়ে। হুজুর যদি অজ্ঞ আয়াত ইবে যদি বাস্তবায়ন হয় পৃথিবী শান্তি হয়ে যাবই। আর ৩০০ মানুষ বেগুন একসাথে আইলাম দে আর দুনিয়ান বাড়াই দন বেগুনের একসাথে কলমা ভরাই আজিয়ার তারিখ তুন অনর গোলামিত নাম লাহাই দিলাম সুবহানাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একটা আওয়াজ দি মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আরো কা মোহাব্বত লইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ নবী অনর দায়িত্ব ইদিয়াতুল আলাইহিম আয়াতি কোরআন মাজিদের বিশুদ্ধ সহি তেলাওয়াত অন মানুষ হলর গরি গরি শুনাইবেন। দলে দলে মানুষ ইসলামর পতাকা তলে আই গল্লাই মানুষের অন্তরে অনর্মিককে ঝুঁকাই দেন ইয়ান ইয়ে দে আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের প্রথম নম্বর টার্গেট হইয়ে দে
সহি করে কোরআন শিখে। ও বাপ, ও ভাই, ও পর্দার আড়ালে অবস্থানরত মা, ও মা বোন, অনরার হাসে শেষবারের মতো একখান আবেদন করি গো। পৃথিবীর ব্যাগিন শিখিলে মোবাইলের ফাংশন ব্যাগিন জানো, সফটওয়্যার ব্যাগ গুণ ডাউনলোড করিস জানো, দুনিয়াদারে ব্যাগিন শিখিলে, ব্যবসা বাণিজ্য শিখিলা, রাজনৈতিক শিখিলা, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জান দিবি লাইলা। ভাই কোরআন শরীফ যদি শুদ্ধ নমদে হয়, ওয়াবি সুন্নি খরা দর নরম হইজে ইনিতের রাহনা নমাসান সহিবুল্লাহ। আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত শিখানো করিব না। আর নইলে গরর কি হনমুক্কান লইয়ের আল্লাহর সামনে যাবে না, কুসন্ন লইবেন আল্লাহ। বারবার পরীক্ষিত নেতা তোর নামে শুরু দিলে কিল, বিশিষ্ট সফল ব্যবসায়ী তোর নামের শুরু দিলে কিল। তুই রাজনীতির মধ্যে 1 নম্বর আসিলি, আবার ব্যবসার মধ্যে 1 নম্বর আসিলি, আর কোরআনের বেলা তাই রেখে সূরা ফাতিহা বলো শিখিলি। আল্লাহ ফুসান্ন লইব না। আল্লাহ 1 নম্বর দায়িত্ব যদি মুসলমান হলর নিজের সন্তান হলরে বিশুদ্ধভাবে সহিভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিক্ষা দাও। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো, আমিন। এই আজিজিয়া তালিমুল কোরআন মাদ্রাসা দে মুসলমানের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা দাও। এটা ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডা কি আমি বেকি আমি লম্বা টুপি গুল টুপি সেটা টুপি কি আমি বেকি আমি ইন লইরে বাগাবাগি ন করিবে। সমস্ত মুসলমান হলর সন্তান কোরআনে মাজিদের তেলাওয়াত তানজান বিশুদ্ধভাবে সহিভাবে গরিব পারে ইয়ান আল্লাহ নিজের সন্তান হলরে মাদ্রাসাত ভর্তি করাই দিবেন। ঠিক আছে না নাই? পারিবেন তো? এটা 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 আইরে বাগাবাগি ন করিও। আত্মনা বাজি ওয়াবি সুন্নি ইনদিন আত্মনা লাগে আই সাইড দে আর সন্তান ন দুরে হাত নামাজত সত্য মশলা কিছু তো হাতা নাকি আই তো সব না জানি বুড়া ভুয়া নুরানি করতে তিয়ে তিয়ে হনোর সামনে হাজিরি দিতে নয় সত্য মশলা। শুধু তা নয়, আই আল্লাহর হওয়ার নাম জানি। এই নুরানির সন্তান নুরানির ফুয়া হলে আল্লাহর ৯৯ নাম মুখস্থ করিকে দে নয়। আই অনেক সময় দেখা যায় যে জনাজার মাঠত বড় বড় শিল্পপতি, কোটিপতি, লাখপতি, বড় বড় নেতা জনাজার মাঠত যে ইমামে যেতে আল্লাহু আকবার হয়, আবার যেতে আরোগ্য তকবীর হয়, কে সাহেব বার কে সাহেব বার কে আতুল্লেন সাদ দোয়া জনাজার নোয়াজ ঈদের নোয়াজের পার্থক্য করিত না পারি। কিন্তু এই নুরানির শিক্ষায় একজন মুসলমান মারা গেলে গোসল কিভাবে করায়, দফন কিভাবে ভরায়, জানাজা কিভাবে ভরায়, দফন কিভাবে করে, লাশ ক্যাঙ্গরি রাহে কমপ্লিট একজন মুসলমানের মুসলমানি হায়াত হারাই বললাই যত প্রকারের জ্ঞানের এলমর প্রয়োজন আছে মৌলানা কারি বেলায়েত সাহেবের খবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিও। এই নুরানি পদ্ধতি সিস্টেম ইবা চালু করি হাজার নয় কোটি কোটি মুসলমানের সন্তান হলরে মুসলমানিত্ব শিখাইবার ইন্তজাম করি গই। সুবহানাল্লাহ। আল্লাহ আর দায়িত্ব ইদে নিজের সন্তান হলরে কোরআনে শিক্ষায় শিক্ষিত করেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ পারিবেন তো? পাশাপাশি এই কোরআনী শিক্ষার প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে ইন দায়িত্বই দ্বারা এলাকাবাসী ব্যাগুণ আল্লাহ হন এক বন্দরাতাই সেরাক ধরাইনি, কিন্তু পুরো এলাকাবাসী ব্যাগুণ তো নিয়ে তেল দিয়ে জিয়ে আবার নিভি গেল ব্যাগুণ বাজি বুঝে তার ভাই আর 2000 মাদ্রাসার মৌলানা আহমদ হোসেন সাহেব সিনিয়র উস্তাজ ওনারা রত্র এলাকার সন্তান তেই এই মাদ্রাসা ইয়ানোর এনে হনডল্লে কেন সুয়ান্দরকে দিন আসলত মধ্যে এই সমস্ত দিনিয়া দ্বারা ইন যে হনভাবে আল্লাহ তাআলা চলাইয়ে লই যাই এই দেখেন ভবনের মধ্যে আর এই একটু আগে হইয়ে দে সেরগেন জানালা লাগে এটা যেটুকু মানুষ বসছেন আল্লাহ দিলে এই সেরগেন জানালার গ্লাস একখানার দাম বলে 10,000 টাকা করে, দামও কম নয়। তো এটা যদি হনক আল্লাহর বান্দা তাইলে
নালে হুজুর আয় একখান গ্লাস লাগাই দিব, অথবা হুজুর আর দুইজনে মিলিয়ে একখান গ্লাস লাগাই দিব। এলিয়া খন আল্লাহর বান্দা আসন না, হ্যাঁ, দুইজনে মিলিয়ে হোক অথবা একজন হোক একখান জানালার গ্লাস লাগাই দিবেন। বই বই ভিতরে আল্লাহর বান্দা হলে ছোট ছোট ফলে না বালে নিষ্পাপ মাসুম সন্তান হলে কোরআনের তেলাওয়াত করিব, রসুলের হাদিস করিব, দোয়া দিয়ে শিখিব। ইল্লাখন আল্লাহর বান্দাটা আসন না, তাহলে হুজুর আইন একখান গ্লাসের ইন্তজাম করে দিও, অথবা আয় 5,000 দিয়ে 12 তো 5,000 লইয়ে রইল, এলে দুইজনে মিলি একখান গ্লাসের ইন্তজাম করে দিতে পারিবেন, তখন আল্লাহর বান্দা আসন না। হ্যাঁ, তারপরে ইয়ে তো শীতকাল হওয়া ফ্যান না লাগে, সামনে গরম হালাইলে ফল তো কষ্ট হইব, ফ্যান তেন বেগিন আল্লাহর বন্ধ হলে দিয়ে শুধু বাকি আছে তো ওয়ারিং এর খাম। একটা মিস্ত্রি খরচ সহ প্রায় 20,000 টিয়া লাগে। এটা হন আল্লাহর বন্ধা আসন না, নাহলে হুজুর 1,000 টিয়া দিন, 500 টিয়া দিন, এলে হন আল্লাহর বন্ধা আসন না। মাশাআল্লাহ, কি নাম? আর মুরব্বী জনাব জাফর আহমদ সাহেব খুদুন 2,000 টিয়া, আল্লাহ কবুল ফরমা আমিন। ও আমিন হইলেও হয় না, 1,00,000 টিয়ার বরকত দান ফরমা। আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত তুমি হেফাজত ফরমা। ইয়া আল্লাহ বাড়ি ঘরে যত সদস্য আছে ব্যাগুনের আসমানি জমিনি বলা মুসিবত তুমি হেফাজত ফরমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। মৌলানা সলিম সাহেব তেই নগদ জাম ইসলামিয়া ফুটিয়ার ফাজল তেই নগদ 1,000 টিয়া, আল্লাহ কবুল ফরমা আমিন। 1,00,000 টিয়ার বরকত দান ফরমা আমিন। আসমানি জমিনি বলা মুসিবত তুমি হেফাজত ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছেন না?